ইংল্যান্ডকে হারাতে সেমিফাইনালে প্রয়োজনে জীবন দিব, হঠাৎ লাইভে এসে একই বার্তা দিলেন লিওনেল মেসি। দর্শক, ফুটবল বিশ্ব এমন এক রোমাঞ্চকর, হৃদয় বিদারক এবং গায়ে কাঁটা দেওয়া মুহূর্তের সাক্ষী হবে তা হয়তো কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর যখন পুরো আর্জেন্টিনা দল এবং সারা বিশ্বের কোটি কোটি আলবিসেলেস্তের সমর্থক বুনো উল্লাসে মত্ত, ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ সরাসরি লাইভে এলেন স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর সেই লাইভে এসে পুরো বিশ্বকে কাঁদিয়ে এবং একই সাথে ইংলিশদের বুকে চরম কাঁপুনি ধরিয়ে দিয়ে এমন এক অবিশ্বাস্য বার্তা দিলেন তিনি, যা শুনে আজ কোটি কোটি ফুটবল ভক্তের চোখের পানি কোনোভাবেই বাঁধ মানছে না। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার দ্বৈরথ যে শুধু মাঠের 22 জনের ফুটবল নয়, বরং ফকল্যান্ড যুদ্ধের এক ঐতিহাসিক প্রতিশোধের রক্তক্ষয়ী লড়াই, তা নিয়ে এরই মধ্যে মিক্সড জোনে হুঙ্কার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোমেরো এবং লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু স্বয়ং অধিনায়ক এবং ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি যখন লাইভে এসে নিজের জীবনের বিনিময়ে হলেও ইংল্যান্ডকে হারানোর কথা বলেন, তখন বুঝতে আর বাকি থাকে না যে আগামী বুধবারের সেমিফাইনালটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, হিংস্র এবং আবেগঘন এক মহারণ। লাইভ সম্প্রচার শুরু হতেই স্ক্রিনে ভেসে ওঠে মেসির সেই চিরচেনা কিন্তু অত্যন্ত দৃঢ়, ক্লান্ত এবং আবেগাপ্লুত একটি চেহারা। কোটি কোটি ভক্ত যখন গভীর রাত জেগে বিস্ময় আর উৎকণ্ঠা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে, তখন ভারী এবং কান্নাজড়িত কণ্ঠে মেসি বলতে শুরু করেন সেই কথাগুলো যা হয়তো পৃথিবীর কোনো ফুটবল ভক্তই কখনো শুনতে প্রস্তুত ছিল না। তিনি বলেন, আমি জানি আপনারা সবাই ইংল্যান্ডের বিপক্ষের এই সেমিফাইনাল ম্যাচটির জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ম্যাচটি আমাদের কাছে, পুরো আর্জেন্টিনার মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার কিছু নেই। এটি শুধু একটি ফুটবল সেমিফাইনাল নয়, এটি আমাদের জাতীয় সম্মান, আমাদের ইতিহাস, আমাদের হারানো বীরদের রক্ত এবং আমাদের আবেগের এক বিশাল লড়াই। কিন্তু আজ আমি আপনাদের সামনে এসেছি আমার নিজের মনের গহীনের কিছু কথা বলতে, যা আমি আর নিজের ভেতর চেপে রাখতে পারছি না। এরপরই মেসি সেই চরম এবং নির্মম সত্যটি উচ্চারণ করেন, যা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। চোখের কোণে জমে থাকা জল লুকাতে লুকাতে গলাটা ধরে আসা অবস্থায় তিনি বলেন, হ্যাঁ, এটাই আমার শেষ। 2026 সালের এই বিশ্বকাপটি হতে যাচ্ছে বিশ্ব মঞ্চে এই আকাশি সাদা জার্সিতে আমার শেষ পদচারণা। এরপর আর কোনোদিন আমাকে এই বিশ্বমঞ্চে আপনাদের জন্য, আমার দেশের জন্য লড়তে দেখা যাবে না। আমার ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে এতগুলো বছর আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা আমি পেয়েছি, তার প্রতিদান দেওয়ার জন্য আমি শুধু একটা জিনিসই চাই, আমার এই শেষটা যেন সুন্দর হয়। আমি এমন এক মধুর এবং সোনালী স্মৃতি নিয়ে বিদায় নিতে চাই, যা আমি এবং আপনারা সারা জীবন বুকের ভেতর সযত্নে লালন করে কাটাতে পারি। মেসির এই কথাগুলো যখন লাইভে বাজছিল, তখন পুরো বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে যেন এক অজানা শূন্যতা নেমে আসে। যে মানুষটি তার বা পায়ের জাদু করে ফুটবল দিয়ে যুগ যুগ ধরে বিশ্ববাসীকে আনন্দ দিয়েছেন, কোটি কোটি তরুণের অনুপ্রেরণা হয়েছেন, তিনি যখন নিজের বিদায়ের কথা এত অসহায়ভাবে বলেন, তখন চোখের জল আটকে রাখা সত্যিই অসম্ভব। কিন্তু এই কান্নার মাঝেই মুহূর্তের মধ্যে মেসির চোখে মুখে ফুটে ওঠে এক অদম্য জেদ, এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। তিনি ইংল্যান্ডকে উদ্দেশ্য করে স্পষ্ট, কঠোর এবং হুঙ্কারের সুরে বলেন, সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর এই ম্যাচের ঐতিহাসিক মাহাত্ম্য আমরা প্রতিটি আর্জেন্টাইন খুব ভালো করেই জানি। 1986 সালে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ডিয়েগো ম্যারাডোনা যা করেছিলেন, আজ আমাদের কাঁধে সেই দায়িত্ব এসে পড়েছে। ম্যারাডোনার আত্মা আজ আমাদের দেখছে। আমি পুরো ফুটবল বিশ্বকে এবং আমার দেশের মানুষকে কথা দিচ্ছি, আমার ক্যারিয়ারের এই শেষ বেলায় এসে ইংল্যান্ডকে হারাতে প্রয়োজনে আমি মাঠের ভেতরে নিজের জীবন দিয়ে দেব। আমার শরীরের শেষ রক্তবিন্দু এবং শেষ শ্বাস থাকা পর্যন্ত আমি দৌড়াবো, আমি লড়াই করব। এই জয়টা আমাদের যে কোনো মূল্যে চাই। ইংল্যান্ডের কাছে মাথা নত করে মাঠ ছাড়ার কোনো সুযোগ আমাদের অভিধানে নেই। আমরা তাদের হারাবই। মেসির এই ঘোষণার পর পুরো আর্জেন্টিনার চিত্রটা যেন নিমিষেই বদলে গেছে।
বুয়েন্স আইরেসের ঐতিহাসিক ওবেলিস্কো স্কয়ার থেকে শুরু করে মেসির জন্মস্থান রোজারিওর অলিগলিতে এখন শুধু একটাই স্লোগান, মেসির জন্য জীবন দেব, ইংল্যান্ডকে হারাবো। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন, তাদের চোখে জল, কিন্তু বুকে এক অদ্ভুত সাহস। তারা জানেন তাদের রূপকথার নায়ক শেষবারের মতো যুদ্ধে নামছেন। এই যুদ্ধ শুধু 11 জনের নয়, এই যুদ্ধ 4 কোটি আর্জেন্টাইনের। দলের তরুণ খেলোয়াড়রা যারা একসময় টিভিতে মেসির খেলা দেখে বড় হয়েছেন, তাদের জন্য এই ম্যাচটি এখন এক অগ্নি পরীক্ষা। আলেহান্দ্রো গার্নাচো, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেজের মতো তরুণ রক্ত আজ ফুটছে। তারা জানেন ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ফুটবলের ছকে বাঁধা নিয়মে এই ম্যাচ জেতা যাবে না। এই ম্যাচ জিততে হলে লাতিন আমেরিকার সেই আদিম আবেগ, সেই রাস্তার ফুটবলের জেদ আর বুকের ভেতরের আগুনটাকে মাঠে ঢেলে দিতে হবে। গ্যালারিতে বসে থাকা দর্শকরাও যেন আজ এক একটা রণতরী হয়ে উঠবেন অ্যারোহেড স্টেডিয়ামে। ফুটবলের ইতিহাস ঘাটলে এমন আবেগঘন আর মহাকাব্যিক পটভূমি খুব কমই পাওয়া যায়। একদিকে আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড, যারা তাদের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে মরিয়া। অন্যদিকে ফুটবল ঈশ্বরের শেষ বিদায়কে রাঙিয়ে দিতে জীবন বাজি রাখা একদল লাতিন যোদ্ধা। মেসির মতো একজন শান্ত, ধীর স্থির এবং বিনয়ী খেলোয়াড়ের মুখ থেকে এমন বুকফাটা আবেগ আর অকল্পনীয় ভয়ঙ্কর হুঙ্কার শুনে আজ পুরো ফুটবল বিশ্ব থমকে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন মেসির এই একটি লাইভ ভিডিও পুরো আর্জেন্টিনা দলের ভেতর এক পারমাণবিক বোমার মতো কাজ করবে। যে দলের অধিনায়ক নিজের শেষ বিশ্বকাপে জীবন বাজি রেখে লড়াই করার ঘোষণা দেন, সেই দলের 11 জন খেলোয়াড় যে সেমিফাইনালে এক একটি ক্ষুধার্ত সিংহের মতো ইংলিশদের ওপর ঝাঁপিয়ে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ মিডিয়াগুলোতেও এরই মধ্যে শুরু হয়ে গেছে জোর জল্পনা কল্পনা। তারা খুব ভালো করেই জানে আহত এবং আবেগে ফুঁসতে থাকা এক লাতিন দলের সামনে দাঁড়ানো কতটা ভয়ঙ্কর হতে পারে। আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে শুরু করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সর্বত্রই আজ শুধু মেসির এই লাইভের আলোচনা। বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত যারা রাত জেগে মেসিদের খেলা দেখেন, তারা আজ কান্নায় ভেঙে পড়েছেন। ফকল্যান্ডের সেই পুরনো প্রতিশোধ নিয়ে মেসি কি পারবেন তার স্বপ্নের মধুর স্মৃতি রচনা করে ফাইনালে পা রাখতে, নাকি ব্রিটিশদের ট্যাকটিক্যাল ফুটবলের কাছে হার মানবে লাতিন আবেগ? দর্শক, মেসির এই লাইভ বার্তাটি আজ প্রমাণ করে দিয়েছে যে আগামী বুধবার রাতের সেমিফাইনালটি শুধু একটি খেলা নয়, এটি হতে যাচ্ছে এক মহাকাব্যিক যুদ্ধ, এক আবেগের বিস্ফোরণ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের জীবন বাজি রাখার এই ঘোষণা দিয়ে মেসি কি পারবেন শেষ হাসি হাসতে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং আবেগপূর্ণ মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিশ্বকাপের এমন সব হৃদয় ছুঁয়ে যাওয়া সব খবর সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, পরিচ্ছন্ন ফুটবলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।